আমাদের জীবার পরমের পালা। এই গভীর রজনী আমার বাবাজি সাত্তার সরকার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার পরেও ভাবের দরিয়ায় আমাদেরকে অবগাহন করালেন। তারই ভাবে এই সুরের আসর। অনেকগুলি কথা, তাতে আল্লাহর তো দোষের সীমাই নাই। মানে দোষ ছাড়া আর কোন জায়গা সমস্যা নাই। আমার বাবা হালিম বয়তি সাহেবের একটা কথা আমি মাঝে মাঝে বলি, যে যা বলে বলুক রে, মনে আমার কিছুই আসে যায় না। মুর্শিদ কেমন, যার মন যেমন, জ্ঞান বিহনে তাহা মাপা। পানি যদি রাখে কেহ রঙ্গিলি পাত্রের ভিতরে, পাত্রের রঙে রং তখন ওই পানিতে ধরে। তেমনি আল্লাহ থাকে মানুষের দ্বারে, একজন সাধক বিনে তা জানতে পায় না। দোষী খোঁজে অপরের দোষ, আর গুণী খোঁজে হইল গুণ। নিজের দোষে দোষী হইয়া লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে যায় না। জাহিরি এলেম বাতনে হবে না বিচার, সিনার এলেম সিনাই সিনায় প্রকাশ পাবে তার। দুগ্ধে ধুইলে পুরা অঙ্গার, সাধক হালিম কয় তার রং ধুলায় না। আগের মঞ্চে আল্লাহরে পাওয়ার জন্য যে কায়দা করে দিছি, এরপরেও কও যে তোমার দেহি নেকে, হ্যাঁ এই দেহ না দেহে তো ডাক পারো। দেখে না দেখি মানুষ ডাকে, দেখলি আর ডাকাডাকি নাই। আল্লাহ বলছে ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একিন পরিপূর্ণ না হয়। কুরআন বোঝো, একিন পরিপূর্ণ হয়ে গেলে ডাকাডাকির প্রয়োজন নাই। যতক্ষণ পর্যন্ত একিন পূর্ণ না হবে সে পর্যন্তই মানুষ ডাকবে। আল্লাহর দোষ এ চোখ বানাইলো কার, খাই চোখ দেখে কিরা, এটা খারাপ। তুমি কি করো? আমি মেলা কিছু করি, তুমি ঠিক পাও না। ওই দিয়ে এটা ধর বুঝছি, নাসির ভাই রাত পোয়াই ছাড়বো। আজকে থেকে 96 বা 97 বছর আগে, কথাটা খেয়াল করে শুনবেন, আমাদের এই ভারতবর্ষে একটা গ্যাঞ্জাম হয়ে কয়েকজন লোক মারা গেল। সেই গ্যাঞ্জামটা লাগছিল, এক দলে কইছে যা কিছু করে আল্লাহ করে, আর এক দলে কইল না সবকিছু আল্লাহ করে না। আচ্ছা আপনারা কোন দিন সবই কি আল্লাহ করে? কথা কান না খায়, হ্যাঁ সবই আল্লাহ করে। আপনি সাত দোয়াতে তো লেরবিছি। ভালো মন্দরা বোঝেন, আধার জায়গায় কমাইলে পরে কেস কাবারি বোঝেন, আর বেবাকটা আল্লাহ করে নাকি? এত হুজা মাফা যাব না। যাই হোক, তখন এই দুই দলের গ্যাঞ্জামে আমাদের দেওবন্দের ফাতোয়ার যে সমস্ত মুহাদ্দিসরা ছিল, তখন আশরাফ আলী থানভী ছিল, রশিদ আহমদ গাঙ্গুহি উনি ছিল, আমাদের শামসুল হক ফরিদপুর তখন যৌবন বর্ষের ছেলে, এই যে আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব। এই গ্যাঞ্জাম আর মিটল না। পরে সবাই সিদ্ধান্ত করলো, যিনি আমাদের এই ওয়াহাবিজমদের যিনি পীর, আমাদের এই হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ শামসুল হক ফরিদপুরের পীর হলো, উস্তাদ হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আর আশরাফ আলী পীর হইল হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহি।
আমাদের সর মুনারজির পীর সাহেব কেবলা ছিলেন ইসাক সাহেব, ওনার যিনি পীর তিনি হলো উজানির কারি ইব্রাহিম সাহেব। ইব্রাহিম কারির পীর হইল রশিদ আহমদ গঙ্গুহি, আর রশিদ আহমদ গঙ্গুহির পীর হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। তখন সবাই মিলে, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফাতোয়ার কিতাব লিখছেন তিনি হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই, যার ফাতোয়াটার নাম হলো ফায়সালায়ে হাফতে মাসাইল। ওনাকে আনা হইল, দুই দলের অভিযোগ উনি শুনলেন। খেয়াল করবেন আমি কি বলি, দুই দলের অভিযোগে উনি শুনলেন। শুনবার পরে উনি ফাতোয়া দিলেন, जिसको अल्लाह चाहता है, যেদিকে আল্লাহ তাকায়, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको আল্লাহর কুদরত হয়। অর্থাৎ যারে যে আল্লাহরে ডাকে আল্লাহ সেই দিকে তাকায়, আল্লাহর রহমত সেই দিকে যায়, আল্লাহ তার সাথে থাকেন। जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाह कुदरत नहीं। অর্থাৎ যে আল্লাহরে চায় না আল্লাহ তার দিকে চায় না, আল্লাহর কুদরত সেদিকে যায় না, আল্লাহর রহমত সেদিকে পায় না, ওটা হয়ে যায় শয়তানের দল। কোরআন শরীফ পড়েন না, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। এটা হলো হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। যে আল্লাহরে চায় না আল্লাহ তারে আল্লাহরে যে ডাকে না তার দিকে আল্লাহ ফিরে তাকায় না। जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह काबिल नहीं, उसको अल्लाहर कुदरत नहीं। যেদিকে আল্লাহ তাকায় না তুমি আল্লাহরে চাও না, দোষ ধরে বেড়াইতেছো, আল্লাহ তোমার দরকার নাই। তোমার নাগাল মাইনছে কয়েক লাখ মাইনছে আল্লাহ না ডাকলি পারে, তাতে আল্লাহর বাড়ি ঘর নষ্ট হবো না। কইলে আমি ওইসি দে তুমি বাবা, তুমি ওর আগে মেলাতে ছিলাম, তুমি ওর আগেও আমি মেলা কিছু ছিলাম, ভাই ছিলাম, বিয়ে ছিলাম, তাওই ছিলাম, চাচা ছিলাম, মামু ছিলাম, বাইকমে ছিলাম, দুলে ভাই ছিলাম, কত কিছু ছিলাম। বাপ নইলে কি হইতো, বরং তার চাহিদা তখন বেশি আছিল। তুমি মনে করছাও যে তোমার কথার ভাষার কোনো কথা নাই। এই 30-32 বছর গান গেয়ে মাথার কথা পাইনি। তাহলে আল্লাহরে যে ডাকে তুমি বলছাও। একটা কথা বলি, একটা বাবা কথাটা আপনারা খেয়াল করে শুনবেন, যদিও আমরা সংখ্যায় কম থাকলে মানুষ ভালো আছে। ইউনূস পয়গম্বর মাছের পেটে উনি আল্লাহর কাছে সাহায্য চাইল, সে কিন্তু আল্লাহর নবী, কথাটা বুঝবেন। আর জাকারিয়া পয়গম্বর গাছের মধ্যে পলাইলো। আমার বাবার যে কথাটা। আর ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলা হলো। জাকারিয়া পয়গম্বর গাছের কাছে সাহায্য চাইলো, ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চাইলো মাছের পেটে বসে। দুইজনই কিন্তু সাহায্য চাইছে, একজন চাইছে গাছের কাছে, একজন চাইছে আল্লাহর কাছে। আর ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ফেরেশতারা কইলো তুমি সাহায্য চাও। ইব্রাহিম পয়গম্বর কইলো আমি ওই আল্লাহর ইবাদত করি না যে দেখে না, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি সবকিছু দেখেন, যিনি আমার সবকিছু বোঝেন, আমার ভিতর বাহির সবকিছু যে জানে। আমার সাহায্য চাওয়ার প্রয়োজন নাই, উনি বোঝে উনি কি করবি আমারে। কিন্তু হইছে না, কয় রকম হইল? একজন সাহায্য চাইলো, তারে সাহায্য করলো, হ্যাঁ সাহায্য চাইলো, আর উনি সাহায্য দিবেন চাই উনি নাই না। হ্যাঁ সাহায্য চাইলো আর উনি সাহায্য দিতে চায়, কইলে আমার সাহায্য লাগবে না, আমার কি দরকার উনি ভালো জানে। বোঝা লাগবে ওই বিষয়গুলো। জাকারিয়া পয়গম্বর গাছের কাছে আশ্রয় চাইলো, গাছে গাউরে বাঁচাবার পারে? তার সে বড় বড় কঠিন বিপদ থেকে জাকারিয়া পয়গম্বর বাঁচে নাই। কথা কর না কেন?
তাহলে একজন সাহায্য চায় আর একজন সাহায্য চাইলেও সাধলেও সে নেয় না, জায়গায় থাকতে হবে। একটা হলো রাগ আর একটা হলো অনুরাগ। অনুরাগের ঘরে ইব্রাহিম পয়গম্বর, এই জন্য আল্লাহ তাআলা আগুনকে কইল, আগুন খবরদার খবরদার। উনি একটা পোশাক পরাই দিলেন, আল্লাহ তাআলা একটা পোশাক পরাই দিলেন। সেই পোশাকটা যখন পরলেন, আগুন তারে স্পর্শ করতে পারলো না। প্রত্যেকটি পয়গম্বরকে আল্লাহ পাক একটি রহমতের পোশাক পরাই দেন। সুবহানাল্লাহ। শোনো বাবা, কথা তো মনে হয় ইউসুফ নবীরে কুয়ের মধ্যে ফেলাইছে, ফেলছে না? 10 ভাই রাত্রে আইতে যাবেন লাগছে, আইতে যাইতেছে। এখন ওই একজন হইলে গাই চুরি হয়েছে, হ্যাঁ হইলে গাই তালাশ করতেছে। তখন 10 ভাই যায়, তো এক ভাই কইতেছে এই জায়গাতে একটা গরু গেছে, দেখছেন? আর একজন কয় গরু তো গেছে রে, এটা গাই গরু। যে বেটার গরু চোর নিছে, তাহলে তো এই হেলার তো চোর রে মনে হয়। হ্যাঁ, একজন কয় গাই ঠিকই রে, গাইটা 7-8 মাসের গাভীন। উনার যে গরুটা চুরি হয়েছে এটাও 7-8 মাসের গাভীন, তাই চোর ধরা পড়ছে না? হে, তাই একজন কয় যে এই গরুটা 100 কানা, গায়ে আলাদা, তার গায়েও 100 কানা। যাইস রে না গো, কই এটাই নিয়ে গেছে বাদশার দরবারে, কইলে এরা আমার গাই চুরি করছে। উনি কয় তোমরা গাই চুরি করছো? কই ধর্মী, আমরা পয়গম্বরের ছেলে, আমরা গাই চুরি করুম কেন? ভাই এই গল্পগুলি করছাও? হ্যাঁ, কইছি অনুমান করি কইছি। এর মধ্যে ওনাকে নাস্তা বানাই দিছে রুটি। রুটি খায় আর কয় যে মহিলা রুটি বানাইছে আর মাসি কইতেছে। রাজা কয় শালা কয় কি দেখি। ওনারা খাইতেছে, আর এক ভাই কইতেছে এই বাদশার জন্মের মধ্যে ভেজাল আছে। বাদশা কয় কি রে? খাওয়া দাওয়া শেষ, বিচার কার্য শুরু হইছে। শুরু হওয়ার পরে কইল যে গরু গেছে, ঠিক পাইলে? ঠিক আছে, গরু গেছে। এটা গাই গরু বুঝলে কেমাই? কইল গাই গরু বুঝলাম, তাও 7-8 মাসের গাভীন বুঝলে কেমাই? কয় যদি বলদ গরু হইতো তাইলে ওর সামনের পাউটা বেশি গাড়ত। এই গাই গরু 7-8 মাসের গাভীন, ওর পাছাটা হইল ভার, এই জন্য পাশের পাউগুলি গাড়ছে বেশি, এই জন্য কইছে এটা গাই গরু 7-8 মাসের গাভীন। আচ্ছা, কানা বুঝলে কেমাই? কয় যে 2 চোখ ভালো থাকতো 2 মুড়ে ঘাস খাইতো, খালি 1 মুড়ে খাইতে খাইতে গেছে। ভালোই আচ্ছা, যে রুটি খাইলে তার মাসি কইতেছে মিন চলি কামাই, ঠিক পাইলে? কইলে যে দেখেন এই রুটিগুলির মাঝখানে একটু কাঁচা আছে। কোন নারী যদি মিন্স অবস্থায় যদি রুটি তৈরি করে, তার মাঝখানে একটু কাঁচা থাকবে। আমার জন্মে ভেজাল কইলে? কইলে আমরা হইলাম মেজবান, আমরা হইলাম মেহমান, আপনি হইলে মেজবান। বাহ, আমরা আজকে কিন্তু এবারের মেহমান, উনি মেজবানি করতেছে না। মানে উনি আমাকে ছুঁয়ে ঘরের মধ্যে বসে খায়, তাহলে কি এটা মেজবানি হইল? নিয়ম হইলে আমাদের সাথে এসে আহার করবে। কারণ আপনি যখন আমাকে ছুঁয়ে ঘরে খাইলেন, তাতে বুঝছি আপনার জন্মের মধ্যে ভেজাল আছে। বাচ্চাকে হওয়া ঠিকই আছে। এত বুদ্ধি জাগে রে, হেরা ইউসুফ নবীর জামাটা নিয়ে বাবার কাছে যায়, কইলে বাবা এই দেখো তোমার ইউসুফরে ভাগে খাই ফেলাইছে। ইউসুফ নবীর বাবা জামাটা ধরে কয়, ওরে বুদ্ধিমান বাঘ রে, তোর এত বুদ্ধি, আমার জামার মধ্যে ইউসুফরে নিয়ে গেলি, জামাটা ছিরস নাই। এটা বাঘে যদি জামা মধ্যে কোনো মানুষকে খাবলাতে নিয়ে যায়, জামাটা ছিড়বো না? জামাটা তো ছেড়ে নাই।
ইসুফের বাবা বলল, ওরে বাঘ তোর এত বুদ্ধি, জামার মধ্যে আমার ইসুফের বাড়িকে নিয়ে গেলে জামাটা ছিরস নাই, অতএব এতে বোঝা হয়ে গেছে আমার সন্তানকে উড়াই। এই জন্য কোন কেস যত নিবিড়ে আপনি করেন, খুন করেন, তা যদি ঠিক মতো ওটাকে যদি প্রশাসন চিন্তা করে সঠিকভাবে, যখনই যে কোনো কারণে হোক একটা না একটা সূত্র ধরে তার ফয়সালা করতেই পারে। কাজেই শোনা, গন্ধম গাছ, গন্ধম খাওয়া নিষেধ তোমার কে কইছে? দেখাইতে পারবা কোরআন শরীফে? গন্ধম গাছ, এই গন্ধম গাছের ফল, এটা এদের বিধি বিধানগুলি আল্লাহর কিছু কথা আছে, কিছু কথা আছে ইঙ্গিতের কথা, ওটা ইঙ্গিতগুলি বহন করতে হয়। গন্ধম গাছের ফল, এই গন্ধম খানা, এটা খাইতে আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করছে কেন? ওটার প্রয়োগ পদ্ধতি না জাইনে খাওয়া যাবে না। আমার দাদা হযরত জিটকা শরীফের দেওয়ান রশিদ গান লিখছে, গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না, 3টি দানা 5টি খোসা 7-5 গাছের নমুনা, গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। আছে গাছের 4টি শাখা, কি চমৎকার দেখতে, তার প্রতি ডালে আল্লাহ লেখা। কি লেখা আছে এখানে? আরবি লেখেন, আল্লাহ লেখেন। ফল ধরে তার 2 নমুনা, গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। জমিনেতে নাই গাছের মূল, শিকড়েতে ফুটেছে ফুল, পলে পলে ফুটেছে ফুল, অনন্ত গন্ধের নাই সীমানা, গন্ধমের চিনে দানা খাইলে কভু তার ভুল হবে না। ফুল ফুটে ফল প্রকাশিতে, মতলব যাই সেই ফুল ছিঁড়িতে, হাত দিও না ওই গাছেতে, বেতমিজের সুইতে মানা। কি বাবা, ওই গাছের সন্ধান না যাই না, ওইটা খাবার যাইও না, তাহলে সমস্যা হইব। বেতমিজের সুইতে মানা, গন্ধমের চিনে দানা খাইলে কভু আর ভুল হবে না। সাধনার বল আছে যাহার, ফল চাবিয়ে হইল অমর, লজ্জত তাহার তলকে জোহর, খাদে জ্বালাইয়া হইছে তারা খাঁটি সোনা। গন্ধমের চিনে দানা খাইলে কভু ভুল হবে না। চেহেলতনের জানো বিচার, দেখতে পাবি গাছের বাহার, বুটা সারা ফলের আকার, দেওয়ান আজিজ কয় সহজ নয় জানা। গন্ধমটা হলো আসা যাওয়ার সিঁড়ি, পথ, এটা দুনিয়াতে আসা এবং যাওয়ার যে ব্যবস্থা, রাস্তা, সিঁড়ি, এটাকে বলা হয় গন্ধম। এটা দেখতে গমের মতো, আমি এর বেশি গম নাইনি। গম দেখতে দাম বা গম এক বেজাল গেল, একজনের বউ আর একজন যখন নেয়, তখন তুমি কি করো? আমি কই তুই নিয়ে যা, নিয়ে যা। শোনো, এখন একটা হাদিস শোনাই তোমারে। আল্লাহ রসুল, এই যে পৃথিবীটা দেখো না, পৃথিবীটা, এটা পৃথিবীর প্রথম বানাইছে আল্লাহ শনিবারে, হলো মাটি। পৃথিবীর প্রথম সাপ্তে মানে হলো শনিবার, শনিবারে আল্লাহ বানাইছে মাটি। পৃথিবীর সর্বপ্রথম মাটি হইল শ্রীলঙ্কার মাটি, ওই জায়গাটার নাম হইল ইনুহাদাফা। রবিবারে বানাইছে পাহাড়। যদি কেউ হজ করতে যায় থাকেন, দেখবেন আমাদের কাবা শরীফের পাশে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু কুবা। এটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। শনিবার গেল, রোববার গেল, সোমবারে বানাইছে হইল এই যে গাছপালা। মঙ্গলবারে আল্লাহ বানাইছে নাপাক বস্তু। তাহলে কবে নাপাক বানাইলো কে? নাপাকেরও কাম আছে, নাপাকও পাক হয় না। আর বুধবারে বানাইছে ইলান নূর,
আল্লাহ নূর সৃষ্টি করেছেন বুধবারে, বৃহস্পতিবারে আম্মা, এই যে গরু বাছুর শিয়াল কুত্তে ডাকে কামাই দেখো না, আর শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যে আমার আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মঙ্গলবারে স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, তবে ওই বেসনে যদি কোনো ক্ষেত হয় তাহলে ঝামেলা আছে, তাহলে বহুত ঝামেলা। হ্যাঁ, আমি মঙ্গলবারে নিষেধ করি নাই যে তোমরা এটা মিলন হইও না, তবে যদি ওই বেসনে কোনো ক্ষেত হয় 10 বার হজ করে দেখো নাম হবো, ও আল্লাহ তোমার এই কাম করে দিব। হ্যাঁ, উনি এই জন্য কিছু বিধান আছে আল্লাহর, এই বিধানগুলি মেনে চলতে হবে। এই জন্য কেউ যদি মঙ্গলবারের বাতাস গায়ে লাগে, দেখবা কিছু মেয়ে মানুষ আছে এরা বিয়ের রাত্রে স্বামীর গলা ধরে কয় হনো এত মাসি ভাত রান্ধুম কে, তুমি এত মাসি কামাই করে খাওয়াবে কে, তুমি আর আমি দুজনে খামো, আদেশে চালিয়ে 3 দিন চলে যাবো, বাপের মধ্যে টাকা পয়সা নিয়ে আমরা আলাদা বাড়ি করবানি। হ্যাঁ, তাহলে মনে করবে মঙ্গলবারের বাতাসের গতরের মধ্যে লাগছে। মা সকলটা আবার আমার বেজার হইও না। এই জন্য বাইছে কইছে কাজ করতে হয়, গুরু ধৈর্য পীর মুর্শিদের কাছে যাই এই বিধানগুলি যাই নিয়ে, তারপরে গন্ধম গাছ চিনে, তারপরে গন্ধমের কাছে যাই, তোমার কোনো সমস্যা হইব না। আমি কইলাম যাও, এটা গান গাই তোর, ঠিক আছে তাই কর। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ আছে, এখনো কয়টা আছে? হ্যাঁ, সেটা হইল আমার আহলে বায়াতের উপরে যে অত্যাচার, এর উপরে একটা বিষয় আলোচনা করার। দেখেন, পৃথিবীর মধ্যে একজন মানুষ যার জন্ম কাবা ঘরে, শহীদ হয়েছে মসজিদ ঘরে, হ্যাঁ, তিনি হলো শেরে আলী আসাদুল্লাহিল গালিব মাওলায়ে কায়নাত আলী করমুল্লাহ আজহু। বাবাজি একটা কথা আপনারা বলি, কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে একদিন, সব ধ্বংস হয়ে যাবে, কি থাকবে? আচ্ছা আচ্ছা, কথা বলতে হবে, সব তো ধ্বংস হয়ে যাবো, থাকবো না কিছু, কি থাকবো? আল্লাহর নাম থাকবো, খালি আল্লাহর নাম থাকবো না আল্লাহ থাকবো? আল্লাহ থাকবো, শুধু আল্লাহ না, আল্লাহর রঙে যারা রঙ্গিত তারাও থাকবো। কি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ বলছে তারপরেই ওয়াজহু রব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। রবের চেহারা তো আলীর মধ্যে আছে, মাওলার এক আলীর নাম হইল অজহু, অজহু মানে আল্লাহর চেহারা। এই আল্লাহর চেহারা যারা পাইছে এরা কোনদিন ধ্বংস হবে না, সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? সব ধ্বংস হবে যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন, অজহু যারা মাওলার কায়নাতের রঙে যারা রঞ্জিত হয়েছেন, এরাও ধ্বংস হবে না, এরা ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ থাকবে, আহলে বায়াত থাকবে, আহলে বায়াত অনুসারী ওলিয়া উলিয়াগণ থাকবে, তারা আল্লাহর জিকির করবে, আর আল্লাহ আমার আহলে বায়াতের নামে দরুদ পড়বে, সুবহানাল্লাহ। শোনো, এই যে আমাদের দেশের জন্য যারা মারা গেছেন তাদেরকে কি বলা হয়? শহীদ। এরা মুরিদ না হইলেও শহীদ, মুরিদ না হইলে কিন্তু মুসলমান হওয়া যায় না পরিপূর্ণ, তাই না? তাহলে বায়াত ছাড়াও কিন্তু মেলা মানুষ চলে গেছে দেশের রক্ষা, দেশের জন্য, ধর্মের জন্য যারা প্রাণ দেয় এদেরকে শহীদান বলা হয়। মাতৃভূমির জন্য, মাতৃভাষার জন্য, ধর্মের জন্য, দেশের জন্য যারা প্রাণ দেবে হলো শহীদান। আর একটা কথা আজকে কমু, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল ওলিয়া উলিয়া আসছে, আল্লাহ কাউরে সংবাদ দেয় নাই যে আমি তোমার অমুক দিন নিয়ে আসো।
এরকম কোন দলিল আজ পর্যন্ত পাওয়া কি বাবাজি জয়। কিন্তু ইমাম হুসাইন উনি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবেন, এটা নবীজি উফাদ হওয়ার, উনি শহীদ হওয়ারও 54 বছর আগের থেকে এই সংবাদটা আল্লাহ নবীর কাছে জানাই দিছে। 6 বার 7 বার এই সংবাদটা নবীজির কাছে আসছে। আমি অত দূরে যাব না। আচ্ছা বাবা, একটা বাচ্চা আপনার বাড়িতে আছে, ওরে মা প্যান্ট পরাই দিল ঘরের ভিতর থেকে, দুয়ের সেই প্যান্টটা খুলে ফেলাই দিছি, এটা কতটুকু বয়সে দেওয়া যায়? আড়াই বছর, 3 বছর, তার বেশি তো না। তো কথাটা খেয়াল করে সাত্তার বাবা, আমার হুজুরে পাক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সাথে করে ফাতেমার গৃহে আসছে। ফাতেমার গৃহে যখন আসছেন, নানা আসছে বাড়িতে, নানি আসছে, দুজন পাশাপাশি বসছে। ফাতেমা আমার আম্মা জান হুসাইন প্যান্ট পরাই দিছে, ওটা খুইলে থুয়ে নানার কাছে যাই একটা রশি আনছে। রশি পর্যন্ত রশি এনে নবীজির এক কানের মধ্যে বাঁধছে, আরাকাল নিয়ে আয়েশার কানের মধ্যে। এরকম খেলার না আপনারা? খেলার না? নানার সাথে খেলে না নাতিরা? দাদার সাথেও খেলে। অনেক সময় দেখবেন নানাই ঘোরা হয়, নাতি পৃষ্ঠে চড়ে, দাদা ঘোরা হয়। এটা আমার নবীর সুন্নত বাবা। তো দুইজনের কানের মধ্যে বাইন্ধে মাঝখানে দইরা টান পারতেছে, কইলে আসো নানো আমরা একটু বুলু বুলু খেলি। বুলু বুলু বোঝো? যে তাঁতিরা যে বুলু চালা। নবীজির কানের মধ্যে টান লাগে, তো উনি এক হাত দিয়ে রশিটা ধরছে, আর এক হাত দিয়ে কান ধরছে। টান লাগলে ব্যথা লাগে। নানু ভাই ব্যথা লাগে ভাই, আমি এই খেলা খেলবো না। হুসাইন চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দেখবেন অনেক সময় নাতি নিয়ে খেলা করতেছেন, দাদু আমি আর খেলবো না, কাজ আছে, নাতি কিন্তু কান্না শুরু করে। নবীজি যে কানের মধ্যে ব্যথা পাইতেছে, এটা ফাতেমা দেখছে। ঘরতে দৌড়ে এসে হুসাইনের পিঠের মধ্যে একটা থাপড় দিচ্ছে। থাপড়টা দেওয়ার পরে মার মুখের দিকে তাকাইয়ে কিছুই বলে নাই। কতটুকু বালক বড় ইমামকে বলতেছে, মেয়ে ভাই চলো আমরা আর এই দেশে থাকবো না, নানুর সাথে খেলা করি, মা আমাদেরকে বললো চলো আমরা ইরাক চলে যাব। কারণ তখন জানতো ইরাক গেলে মানুষ ফিরে আসে না। এই কথা কয়ে দুই ভাই হাত ধরে বাড়ির থেকে বাইরে যায়। নবীজি দেখে লাভ দৌড়ছে, তো ওনার লুঙ্গিটা খুলে গেছে, কাপড়টা উনি এক হাত দিয়ে এরকম ধরছে, দৌড়ে যায়। সেটা দুই ভাইয়ের কোলের মধ্যে জড়াই ধরে চলো দাদু বাড়ি চলো, সাথে করে আইনা আদর করতেছে। নবীজির উরুর উপরে বসে নবীজির গলা ধরে কইতেছে, নানু ভাই আমি একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি আমার দিবা? আমার নবীজি মনে করছে না জানি হয়তো কোনো খেলনা টেলনা চাবে। হ্যাঁ নানু ভাই তুমি যা চাবে আমি তোমার দিব, বলো ভালো করে বলো, আমি যা চাবো তুমি দিবা? বললো হ দিব দিব, তুমি কি চাও? হুসাইন বলে তুমি আমাকে আশীর্বাদ করো, দোয়া করো আমার যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়।
অতটুকু শিশু চাইতেছে আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন কুরবানি হয়ে যাই। নবীজি হুসাইনকে বুকের মধ্যে নিয়ে বলে, তোমার এই শহীদের মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে যাবে মুসলমান আর মুনাফিকের পার্থক্য হয়ে যাবে। ওলামা তাসমাও, আমি যা বলি তা কি তোমরা শোনো? কেউ শোনে নাই, এটা তাদের চাওয়া। সমস্যা তো এইখানেই। ইসমাইলের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সে কিন্তু জবাই হয় নাই, জবাই হয়েছে। আর আমার হুজুর পাকের আহলে বায়াতের ফ্যামিলির মধ্যে শিশু পর্যন্ত জবাই হয়ে কুরবানি হয়ে গেছে। এরা সবাই শহীদের দরজা। শুধু শহীদ নয়, এরা শহীদদের নেতা। কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, মহব্বত করবে, তাদের মহব্বতে মাতুম করবে, কান্নাকাটি করবে। আর ওই কান্নাকাটি হইলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এটা মরা কয় না, তাজা হওয়া। এই মরা হইল তাজা হওয়া। পৃথিবীতে আহলে বায়াতের নামে ওরস মাহফিল হয়, মানুষ আহলে বায়াতকে স্মরণ করে, করে কিনা? করে। তাদেরকে মহব্বত করে, মাতম করে, সিন্নি করে। কিন্তু যারা তাদেরকে শহীদ করছে, এখন নামে কোনদিন সিন্নি হয় নাকি মিয়া সাহেব? এই জন্য তারা হলো স্মরণীয়। শুধু স্মরণীয় নয়, বরণীয়। এরা নন্দিত। আর যারা এটা করলো এরা হয়ে গেল নিন্দিত। এরা আজীবন চিরঞ্জীবী সত্তা লাভ করেছেন। তারা তৌহিদের সোদা পান করেছেন, অমরত্ব লাভ করেছেন। ইমাম হাসান হুসাইন, মাওলা আলী ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী পরিবারের কারবালার মাঠে ৭২ জন যারা শহীদ হয়েছেন, এরা সবাই শহীদান। শোনো, সত্য কথা তুমি আজ কোবা, কারবালা তোমার পাশ পাশ ঘুরবো। আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, যিনি আহলে বায়াতের জন্য প্রাণ দিলেন, নবীর জন্য প্রাণ দিচ্ছেন। আমার ভাই একজন আলাউদ্দিন জিহাদি সাহেব, এই নবীর পক্ষে কথা কবের যাইতে তার জেল খাট লাগলো নাকি? ভুল কইলাম বাবাজিরা? বুঝ একজনের কম বেশি থাকতেই পারে। তুমিও যদি আজকে এই সত্যের পথ ধাবন করো, সত্যকে গ্রহণ করো, তোমার জন্য কারবালা প্রস্তুত হয়ে থাকবে। আর সত্যবাদীদের এটাই হলো পুরস্কার। সত্যবাদীদের জন্য এটাই অহংকার, অলংকার, যে তারা শহীদ হতে চায়। আমার কথায় বাজানটা বিরক্ত হইলেন? শহীদ হওয়াটা তকদিরের প্রয়োজন আছে। তাদের আমি একটা কথা বলি, সাত্তার বাবাজি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, উনি বলছেন, শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিন পানা ওয়াস্তে হুসাইন। বাদশাহ হুসাইন, সম্রাট হুসাইন, দিনও হুসাইন, পানাও হুসাইন। আমি খাজা মঈনুদ্দিন চিশতি হুসাইনের গোলামি করার জন্য, গোলামদের যিনি গোলাম, মাওলা হুসাইনের গোলামদের যারা গোলাম, তাদের গোলামি করার জন্য আমি মঈনুদ্দিন দুনিয়াতে আসছি। আমি মঈনুদ্দিন যদি পানি বলে আঁচড় দিয়ে পানি চাই, সারা পৃথিবী বন্যা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আর হুসাইন হলো নিজেই পানির মালিক, তারে পানি ছাড়া কেউ হত্যা করতে পারে? কি কন? ভুল বোঝানো হয়েছে। এরা প্রাণ দিয়েছে স্বইচ্ছায়। এরা জানে কবে কোন দিন দুনিয়ার থেকে যাবে, এই সংবাদটা উনি জেনেই কিন্তু কারবালার মাঠে গেছে। আমি হইলে কিন্তু যাব না।
আমি যদি জানি আমার ওখানে মেরে ফেলবে, আমি গান বাদ দিয়ে চলে বাড়ি চলে যাব, ঠিক কিনা? আর সে কিন্তু জানে তার সব পরিবারে এটা আল্লাহ রসুল বাজার বিরক্ত হন নাকি? 4 হিজরি 5 শাবান হুসাইন দুনিয়াতে আসলেন, তাই তো? তো হুজুর পাকের চাচি আম্মা উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ রসুলকে, যে বলছে হুজুর, ওনারা কিন্তু সাহাবী হয়েছিলেন, ওনারা কিন্তু কখনোই তাদের সন্তান, তারপরেও কিন্তু তারা কখন নাম ধরে আমার নবীজিকে সারা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো আমার হুজুর পাককে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা দুঃস্বপ্ন দেখছি যেটা আমার কাছে খুব খারাপ লাগছে। নবীজি বললেন কি স্বপ্ন দেখছো বলো? উনি বললেন আপনার জেসিম মুবারক থেকে, অর্থাৎ আপনার দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কেটে আমার কোষের মধ্যে রাখা হলো। নবীজি বললেন তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো, কিছুদিনের মধ্যে আমার ছোট নাতি দুনিয়াতে আসতেছে, ইমাম হুসাইন, জোরে জোরে গন সুবহানাল্লাহ। আর সে দুনিয়াতে আসার পরে আগে তোমার কোলেই দোয়া, কারণ আপনার ঘরে যদি কোনো বাচ্চা হয় তাহলে আপনার মা থাকবো, নালি চাষি, নালি দাদি, তাই না? তো তোমার কোলেই রাখা হবে। তাই হলেন, উনি আসার পরে মওলা হুসাইনকে ওনার কোলে রাখলেন, উনি নিয়ে নবীজির কাছে দিলেন খুশির চোটে। দাদার কাছে নিয়ে যায় না, ধরো তোমার নাতিকে ধরো। নবীজির কোলের মধ্যে দিছে, নবীজি দেখে খুব মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে গিয়ে বলো তোমার এই হুসাইনকে 61 হিজরি 10ই মুহররম কারবালার ময়দানে তোমার উম্মতের মধ্যে একটি দল হুসাইনকে কারবালায় শহীদ করবে। উনি শোনার সাথে সাথে খুশি মানুষটা চোখের পানিতে বুকটা ভিজে গেছে। চাচি আম্মা বলল ইয়া রাসূলুল্লাহ, কেবলই আপনার মুখে দেখলাম হাসি আর এখনই আপনার চোখের মধ্যে পানি। উনি বললেন এই মাত্র জিবরাইল বললেন আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইনকে 61 হিজরি 10ই মুহররম আমারই উম্মতের মধ্যে একটা দল আমার এই কলিজার টুকরাকে কারবালার জমিনে শহীদ করে দেবে। আর এই শহীদের মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে গেল হুসাইন পন্থী কারা আর এজিদ পন্থী কারা, মুমিন কারা আর মুনাফিক কারা। এটাকেই প্রমাণ করে গিয়েছেন তারা। মাওলা আলী নিজে শহীদ হয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন কারা মুনাফিক কারা মুমিন। নামাজ পড়লেই তার একেবারে পুরো মুমিন বলা যাবে না। আল্লাহ রসুল বলছে মাওলা আলী হলো ইমানের কষ্টি পাথর, যারা আমার মাওলা আলীকে ভালোবাসবে তারা ইমানদার। ইমানদার ছাড়া আমার মাওলা আলীকে ভালোবাসতে পারে না, আর কাফের বেঈমান ছাড়া আমার মাওলা আলীকে শত্রু ভাবতে পারে কি? কও তুমি? দরজার পাশে দাঁড়ায় রয়েছে মুলজুম আব্দুর রহমান, তার পালিত পুত্র, যে ঘর থেকে মসজিদ থেকে বের হইলেই উনাকে হত্যা করবে। উনি কোরআন তেলাওয়াত করতেছেন, ডাকতেছে নালা একটা দেরি করে কেন, আমার তো সময় চলে যায়। উনি ডাকছেন ওই নামাজের মধ্যে, ডাকতেছেন নালা একটা দেরি করে কেন, তাড়াতাড়ি আসো আমার তো সময় চলে যাচ্ছে। উনি জানে না যে ওনার জন্য সত্য দাঁড়িয়ে আছে। যদি এই বিশ্বাসটা কেউ করে যে উনি জানে না দেখে নাই, সেই ইমানদার মানুষ হতে পারে না। জানে তারপরেও ইতিহাস সৃষ্টি করতে হয়। শোনা, যারা জীবনে ইতিহাস সৃষ্টি করেছেন, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে। এরা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাই দিয়েছেন, তার জন্য এরা সম্মানী হয়েছে। এখানে আল্লাহর দোষ দিয়ে তোমার লাভ নাই। ইতিহাস জানো না তাই, আর তুমি জানো তারপর এটা মানুষকে জানাবার জন্য হলো আমাদের এই কথাগুলি হয়। আমরা একটা শিল্পী একটা প্রশ্ন করি, সেটা হলো মানুষকে বিষয়টা জানাবার জন্য। কাজেই ইমাম হুসাইন সম্বন্ধে, মাওলা হাসান সম্বন্ধে
মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলায়ে কায়নাত মাওলা আলী করমুল্লাহ আজহু, আমার হুজুর পাক এদের সম্বন্ধে না জানা পর্যন্ত সে মানুষটা তো ইসলামটাই জানবে না। ইসলামকে জানতে হলে এদেরকে ভালো করে জানতে হবে। আমার রসুলকে বলছিলেন, হুজুর আপনি চলে যাওয়ার পরে মানুষ এলেম শিখবে কোত্থেকে? তখন তার মাদ্রাসা হয় নাই, তখন তো মাদ্রাসা বানায় নাই কেউ। তো রসুল বলছিলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামা হক্কানি আলেম উলামা থাকবে। তো এই এলেমগুলি থাকবে, এটা মানুষ পাবে কোথায়? এলেমটা শিখবে কোত্থেকে? এখন আমরা হক্কানি আলেম উলামা বলতে বুঝি যারা দেওবন্দ মাদ্রাসায় পড়ছে, আলাদার বিশ্ববিদ্যালয় পড়ছে, মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ছে, না হলে ওই চট্টগ্রাম হাজারিতে পড়ছে, উলামা হয়েছে। কিন্তু তখন তো উলামা ছিল না, তখন তো এই মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, এই এলেমটা মানুষ কোত্থেকে শিখবে? আল্লাহ রসুল বলেছিল আনা মাদিনাতুল, আমি হইল মদিনার এলেমের শহর, আর আলী হইল সেই শহরের দরজা। আমার সেই মাওলা আলীর সিলসিলার মাধ্যম দিয়ে যেই সমস্ত ওলিয়া উলিয়ারা আসছে, সাধনা করিয়া, তাহাজ্জুদ করিয়া, মুরাকাবা করিয়া, মুশাহেদা করিয়া, মুবাশশিকা করিয়া, ফানাফি শায়েখ করিয়া, ফানাফি রসুল করিয়া বাকাবিল্লায় যারা পৌঁছিয়েছেন, সেই সমস্ত মানুষের কাছে আমার হুজুর পাকের সেই এলেম গচ্ছিত আছে। সুবহানাল্লাহ। সমস্যা তো দেশে এই জায়গায় বাড়ছে। আমরা এইগুলি বলি, আমরাও কিন্তু টার্গেটের মুখে পড়ে রয়েছি। এক জায়গায় তো বলছেই একজন যে দেশের বাউল দাই এইগুলার বেশি মানুষে, এই যে রাত ভরে যা কইলাম, দুই একটা ইতিহাস বলা হয়েছে, কিন্তু যাদের বলার কথা, হ্যাঁ বলছে না তা না, বলছে। আমাদের দেশে অনেক আলেম ওলামারা এখন এটার উপরে, আমি যাদের নামগুলি আগেও বলছি, এরা কিন্তু এখন বর্তমানে যথেষ্ট আহলে বায়াতের উপরে। আমাদের ওই যে গিয়াসউদ্দিন তাহিরি একজন, দেখেন তো মাঝে মাঝে। এই জন্য এই সমস্ত মানুষের সংস্পর্শে আমাদের থাকতে হবে। এই সমস্ত মানুষরা কিন্তু, এরাও কিন্তু সবাই পীর মুর্শিদ ধরা মানুষ। আমাদের আলাউদ্দিন জিহাদি, আমাদের 1800 হুজুরের দরবারের একজন খাদেম। হ্যাঁ, এই যে আমাদের ডক্টর কফিলউদ্দিন সালেহি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের এই সরসিনা দরবার শরীফের খলিফা। ওসমান গনি সালেহি, উনি সরসিনা দরবার শরীফের খলিফা। এই সমস্ত সবাই, ওই যে আবুল কালাম মিয়াজি সাহেব, প্রফেসর সাহেব বাংলা আমাদের বিশ্ববিদ্যালয়, তিনিও এর উপরে যথেষ্ট কথাবার্তা রাখেন। এই সমস্ত মানুষ আছে। আস্তে আস্তে এখন সত্য প্রকাশ হয়ে যাবে, সত্য কেউ গোপন রাখতে পারবে না। শেষ করলাম কথাবার্তা, এখন দুইটা গান করব, শেষ করব। অনেক তথ্য তুমি বলাইছাও, তোমাকে ধন্যবাদ জানাই। আমি নাসির ভাইকে বলছিলাম যে ভাই, গান গাওয়ার লোক আছে, উত্তর দেওয়ার লোক আছে, প্রশ্ন করার লোক কিন্তু কম। বাস্তব পাইছেন তো? হ্যাঁ, তো আমরা আমাদের বর্তমানে প্রশ্ন করার শিল্পীর অভাব, প্রশ্ন করার শিল্পীর কিন্তু অভাব। আমি নাম কমো না, লাখ লাখ টাকা দিয়ে আমাকে নেয়, ভালো দুইটা কথাও ভালো করে প্রশ্ন করবে, পারে না। এই জন্যই তো, আর এর জন্য আমাদের এই তরিকা নষ্ট করার দায় কিছু পীর সাহেবরাও আছে। এর কিছু দোষ আমাকে পীর সাহেবরাও, লোকটা মুড়ি দেয় নাই, তার পীর নাই, হারে দেয় না, গুরুর ভালা গান গাওয়ায়। হে দেশে আগুন ধরবো না, ধরবো কোনে? নিজে এখনো মুড়িদ হয় নাই, তার পীরের নাম নাই,
হেরে দিয়ে দিছে গুরুর ফালা। কি গান গাইতেছে উনি। লাস্টে এক তত্ত্ব শুনে থুই গেল, বাপ মা থাকতে পিঠ ধরা যাবো না, এই হলো চালান। বাপ মা থাকতি, বাপ মা থাকতে পিঠ ধরা যাবো না। আমার মা তো এনে বাইসে রয়েছে, আল্লাহর রহমতে। আপনি কন কি, আমার মা এখন 3টে বোর সমান কাম করে। সত্য। আমার বাবা 8-9 মন ধান পাইছে আউ সামন দিয়ে, আমার মা পাই বাইনা বাড়া বাইনে খাইছে। এখন তো বউ গাইনে দিয়ে চাল ধারা চাল, বাসা চাল খাই ডাল বার খাবো কি। আমার মা শাশিটা করছে কি, ওই যে বাবাজি কোক আমন ধান পাড়াইয়া ভাত টান্দা লাগছে, মাজা কটকটাইছে, বুঝছো। কিন্তু এখনো আল্লাহর রহমতে, তাহলে আমার তো এখন 60 বছর পার হয়ে গেল। এই 60 বছর পরে মুড়ি দিয়ে আমি কি গাছটা কাটুম কইনি। খালি গান গাওয়া নাকবো, এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকাই তোমার বাইরে বেড়াবো। এই হলো চালান। বেমুরিদ লোক তরিকতের মানুষের বাড়িতে গান বাজনা করতে পারে না। বছরে 12? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত হানি করিয়া না। ঠিক আছে বাজান, ঠিক আছে, না ঠিক আছে, কথা ঠিক আছে আপনার। তারপরেও এর বিধানগুলি যাই নিয়ে আগেকার মানুষ মিয়া, বা আমি দেখছি নাসির ভাই, আমার দাদিরে দেখছি, আমি সেদিনকেও দেখছি। আমার মা নিজে হাতে চাউল মাপতো না, আমার দাদিরে কইতো আম্মা চাল করে মাইফে দেন। এখন তো বউরা আম্মাও কোয়া যান না, আম্মা কোয়া জানে। এখন রফিকের দাদি খো দেখ গেদি, রফিক তোর দাদি খো, এইটাই তো কয়। কি কয় বাজান, আম্মা কয়, কয় না। তারা বাবার বাড়ি যাওয়ার সময় শাশুড়ি সেলাম করে গেছে, এমনি করে বোরা নিচে হয়। আসতে আমার দাদিকে দেখছি এক মুঠ চাইল হাতে নিয়ে মা বরকতের নাম করে কপালে শোয়াইয়ে বিসমিল্লাহ করে পাতিল লিমুট দিছে। এখন কি মা বরকত নাম নেয় তো বরকত পাবি কোনতে? অতটুকু না কতটুকু ভয়, তাই তো বেশি বুঝো নাই কা। আগে মিয়া এনে কত কিছু খায় মানুষ, শালার বাঘের মতো তাজা বউ কত সত্য। কেন পায় না? আগে ফ্যান খাইছে মিয়া, দুধ আটে নাই, খাই হারে বানাই গিয়ে। আরে বাবা, আর রাখ কখনো গেল কি হইলো, চুপ থাও। কেন? তাদের মধ্যে রহমত ছিল, ওই রান্নার মধ্যে একটা রহমত ছিল, বরকত ছিল। এখন কইটাই মাইফে খাই, পোলা বানাবার পরে কইটার দুধ খায়, মায়ের দুধ নাই। কারণ ওই যে বরকত তো নাই, আল্লাহ রসুলের নাম নাই, বরকতের নাম নাই, তো বরকত আসবো কোন? তাই কইটাই খাইয়ে বেড়াও গে। আর দোষ দিবেন লাগছে আল্লাহ না, বাড়ির চোটে কিছু কইলাম না, কইলে আবার আমার গতরই পড়বে না, কারণ আমার তার দোষের সীমা নাই। মানুষের তত্ত্ব যে নেই লৌনা চিনেই ভেদ পাবি তার, হরে মনে ভেদ পাবি তার, সিনাই সিনাই এই ঘরে তোর সাই দয়াময়, এই ঘরে তোর সাই দয়াময়। মানুষের তত্ত্ব যে লৌনা চিনে ভেদ পাবি তার, ও বাজান ভেদ পাবি তার, সিনাই সিনাই এই ঘরে তোর সাই দয়াময়, এই ঘরে তোর সাই দয়াময়। দাঁড়াই কবে আমার ঘর ছাড়া তো তোমার ঘর জায়গা নাই, এটা তুমি কবে? আমি জানি। শোনো,
এই যে পোলা মানে পুতুল বানায় না, কত ডক ডক করে বানায়, খেলাধুলা শেষ আবার একটা বাইঙ্গা আটা বানাই নেব, অত চিন্তা করো না। যার ঘর ভালো পামু হ্যার ঘর পাহা করে দিমু, যার ঘর ভালো হবে আমি তার ঘরটা পাকা বানিয়ে দিব। যারা এই ঘরটা পাকা বানাইছে ওই দেখ শুইছে ওই জায়গা পাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহজালাল বাবা ওই এলাকা ধরে পাকা, শাহ আলী বাবা এলাকা ধরে পাকা, বেটা পাকা মানুষ হ, পাকা জায়গায় থাকবি, কাঁচা থাকবো না। আমারে ঘরের মধ্যে রাখ, দেখবি পাকা হয়ে যাবে সব। আলো হিয়াল কুত্তা ধ্যান খেয়ে পড়তে হয় বেটা। মানুষ কি সব জায়গায় থাকে? মানুষ থাকে উচ্চ শিখরে, মানুষ থাকে সম্মানী স্থানে। আমার কথাগুলি চিতে লাগবো। আল হাক্কু মররুন, সত্য কথা খুব চিতে এবং করা। হ্যাঁ, মানুষ হও, সারা পৃথিবী তোমাকে সম্মান করবে, স্যালুট দেবে, সম্মান করবে তোমাকে। মানুষ হও, এই জন্য সাইজি লালন বলছে মানুষের তত্ত্ব যে নেই লও নাকি নেই ভেদ পাবি তো, হরি ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তোর খাই দয়ে মই, এই ঘরে তোর খাই দয়ে মই। মানুষের তত্ত্ব জেনে লও গাছিনে ভেদ পাবি তার, ও বাজার ভেদ পাবি তার। সিনাই সিনাই এই ঘরে তোর খাই দয়ে মই আছে, এই ঘরে তোর খাই দয়ে মই। এই যে ওষুধ কোম্পানি আমাদের দেশে আছে, সেখানে বড় বড় ডক্টররা আছে, মানুষের চিকিৎসা বিজ্ঞান যারা আছেন, এগারো কিন্তু মাঝে মাঝে একটু ভুল হয়, মেলা ওষুধ ফেলাই দেওয়া লাগে। পারমাণবিক বিজ্ঞান যারা বানাইছে ভুল হয়ে অনেকটা বাস্ট হয়ে গেছে, গেছে না? গেছে না? একটা প্লেন বানাইছে, একটা যন্ত্র সেট করতে ভুল হয়েছে, আবার খুইলে সেট করে। আচ্ছা, আমার আল্লাহ যে মানুষগুলি বানাইলো, এই সৃষ্টি জগৎ উনি যা বানাইছে, ওনার কোনদিন ভুল হয়েছে যে সাতটারের কান্ডা ওর গুয়াই লাগাই দেই? কথা কন নাকি? ওই মিয়া দেখছেন না না, ওর চোখটা ওর বুহি লাগাই দেই? দেখছেন কোনদিন? শুনছেন? এরা হিয়াল কুত্তেরও না, ওই এমন মিস্ত্রি কোন কাজের মধ্যে তার ভুল নাই। আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না। এমন মিস্ত্রি উনি, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ। আরে কিরে বাবা, এই চুলগুলা যখন নিয়ে আইছিলাম দুনিয়াতে, তখন কিন্তু এই মোজ দেখা যায় নাই, গেছে না দাড়ি দেখা যায় নাই। না, ইয়া আসিল কোনে, আটকাই থইছিল কিরা, আবার বাইরে এলে কোন কৌশলে? আরে এইগুলা চিন্তা করলি শোনা, তুমি তো দোষ ধরবের সময় পাবা না। জুনায়েদ বাগদাদি বলছিল, আল্লাহ আমি, মানুষ তো কয় আমার আল্লাহ এটা দেয় নাই ওটা দেয় নাই, না আমি তো চিন্তা করি দেখি খালি যে আমার আল্লাহ দেয় নাই, এটা কি হেঁটে তো খুঁজে পাই না। আরে মাশাআল্লাহ। সাওয়া দুই রকম, তোমার আল্লাহ দেয় নাই, তোমার আশা কোনদিন মিটলো না, আর একজন কইতেছে আমারে এমন কি দেয় নাই তা আমি খুঁজে এই পর্যন্ত পাইলাম না। আরে মানুষের তত্ত্ব জেনে লও গাছিনে ভেদ পাবি তার, ও বাজার ভেদ পাবি তার। সিনাই সিনাই এই ঘরে তোর খাই দয়ে মই, এই ঘরে তোর খাই দয়ে মই। ছায়া আমার বিরাজ করে কাজল কোঠার উপরে, একেলা একে স্বরে মিশেছে হাওয়ায় গো ভাই। ওরে মন বাদি সেই হাওয়ারে ধরে, আরে সাধন করে রাগের ঘরে, মন বাদি হাওয়ারে চরে
পাবি ও না রে বাজান সাধন বিনে পাবি না রে সাধন বিনে পাবি না রে ঝলক মারে সপ্ত তালায় এই ঘরে তোর সাই দয়াময় এই ঘরে তোর সাই দয়াময় মানুষে তত জেনে লোগা চিনে ভেদ পাবি তার ও বাজান ভেদ পাবি তার চিনা চিনা এই ঘরে তোর সাই দয়ে ময় এই ঘরে তোর সাই দয়ে ময় দরজা সারি সারি করেছে নতুন ভিখারি ধন্য ধন্য জমি স্ত্রী ঘরখানা বানাই রে ভালো। পরে দিয়া আগুনে পানি বাতাসের মাটি ওরে ঘর করিল পরিপাটি আগুনে পানি বাতাসা মাটি ওরে ঘর করিল পরিপাটি বাতাসে হেলে খুঁটি হাই হাই বাতাসি হেলে খুঁটি বাতাসে হেলে খুঁটি তাই তাই জীব চৈতন্যময় এই ঘরে তো সাই দয়াময় এই ঘরে তো সাই দয়াময় মানুষে তত দিন লগা চিনে ভেদ পাবি তার ও বাজান ভেদ পাবি তার চিনাই চিনাই এই ঘরে তোর সাই দয়ে ময় এই ঘরে তোর সাই দয়ে ময় আলিপ্লাম ডাইনে বামে নিমের শক্তি হয় মাঝখানে এ তিনজন এক ঈশ্বরে বইল এক জায়গায় রে যায় ওরে এদিকে যে জয় করিয়াছে মৃত্যু বলে ভয় কি আছে এদিকে যে জয় করেছে মৃত্যু বলে ভয় কি আছে এবার সমনকে ফাঁকি দিয়াছে হায় সমনকে ফাঁকি দিয়েছে সমনকে ফাঁকি দিয়াছে কিতাব জালার নাই কোনো ভয় এই ঘরে তোর সাই দয়াময় এই ঘরে তোর সাই দয়াময় মানুষে তত জেনে লগা চিনে ভেদ পাবি তার ও বাজন ভেদ পাবি তার চিনাই চিনাই এই ঘরে তোর সাই দয়ে ময় এই ঘরে তোর সাই দয়ে ময় ঘরে একটা মাইনারে পাখি হারে পাখি রে ভুলায়ার চোখে দেখি পরে সদাই উকি ঝুঁকি ধরা নাহি যায় রে পাখি খাওয়াইলাম ঘি তো ননি মাখন আর সাদা আরে বাইনা যাবার বেলায় কথা কই না ওরে গীত ঘি তো ননি মাখন সোনা যাবার বেলা কথা কই না লালন বলে সাদের ময়না ওরে লালুর পয়সা ভের ময়না লালন বলে সাদের ময়না উইরা গেলে ঘর ভাঙ্গে আহারে! সাই দয়া ময়রে এই ঘরে তোর সাই দয়া মানুষে তত জেনে লগা চিনে ভেদ পাবি তার ও বাজান ভেদ পাবি তার চিনাই চিনাই এই ঘরে তোর সাই দয়ে ময় এই ঘরে তোর সাই দয়ে ময় ছোট যে এত গান গাইলো যে এত কথা কইলো তার সাথে তো সম্পর্কটাই হইল না কে কথা কয় রে নরে সরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না খুঁজলেও জনম ভর মেলে না কে কথা কই রে দেখা যায় না কে কথা কই রে কেরা কথা কয় একদিন আমি এই দেহটা পরে থাকবে আচ্ছা একটা হাত কি খুইলে চলে যাবো নাসির ভাই এটা পাও খুলে যাবে
এটা চোখ যাবে, কোন অঙ্গ প্রত্যঙ্গই যাবে না। বলি, কে যায়? তার চেনো, তার সঙ্গে প্রেম করো, দেখবা তোমার কেউ সমস্যা করতেছে। এই জন্য বাবা, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা প্রিয়, তাদের সাথে তোমার যোগাযোগ রাখতে হবে। অতএব আমাদের পূর্বপুরুষরা যেই পথ অবলম্বন করি আসছে, সিরাতাল মুস্তাকিমের পথ, আমাদের পূর্বপুরুষ কারা? বাপ চাচারা না, আমাদের পূর্বপুরুষ হইল নবী রাসূল, ওলিয়া উলিয়ারা। এরা যে পথ অবলম্বন করেছে, আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে। অবলম্বন করতে হবে। তো সেই জন্য বাবা, আপনাদের মাঝে দেখতে দেখতে তো সুখের রজনী খুব শীঘ্র চলে যায়। অনেক ভালো লাগলো আজকের এই আলোচনা। আমার কথায়, ভাষায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর হস্তে সবার কাছে মাপ চাই, ক্ষমা করে দিবেন। আর যারা এখানে আমাদের এই অনুষ্ঠানগুলি সারা বিশ্বের মানুষের কাছে